তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা যেতে পারো। তোমাদের স্ত্রীদের সাথে জরায়ু পথে যে কোনোভাবে মিলিত হতে পারো, কিন্তু পায়ুপথে নয়। আর তোমরা নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো, ভালো কাজ করো, অথবা আল্লাহর কাছে পুণ্যবান সন্ততি প্রাপ্তির জন্য প্রার্থনা করো ও আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদের পরকালে দেখা করতেই হবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সূরা বাকারা 223 নম্বর আয়াত। পবিত্র কোরআনের পর ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হাদিসে জিনাকে সংজ্ঞায়িত করা হয়েছে সকল প্রকারের বিবাহ বহির্ভূত যৌন সঙ্গম হিসেবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের উপর জিনার যে অংশ লিপিবদ্ধ আছে তা অবশ্যই সে প্রাপ্ত হবে। দু চোখের জিনা হলো নিষিদ্ধ যৌনতার প্রতি দৃষ্টিপাত করা। দু কানের জিনা হলো শ্রবণ করা। রসনার জেনা হলো কথোপকথন করা। হাতের জেনা হলো স্পর্শ করা। পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। অন্তরের জিনা হচ্ছে আকাঙ্ক্ষা ও কামনা করা। আর যৌনাঙ্গ অবশেষে তা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। সহিহ বুখারী ও মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের পবিত্রও করবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক ও অহংকারী দরিদ্র। সহিহ মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পুরুষেরা নারীদের সাথে পায়ুপথে সহবাস করো না। আহমদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সে পুরুষ অভিশপ্ত যে কোনো নারীর সাথে পায়ুপথে সঙ্গম করে। আহমদ।